চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিন্তু পলিটিক্যাল সার্কেলে বেশ আলোচনা চলছে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী ফাইনালি তাদের মেয়র প্রার্থীর নাম জানিয়েছে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু ভেতরের খবরটা জানার চেষ্টা করি, মানে এই নমিনেশনের পেছনের আসল স্ট্র্যাটেজিটা কি। তো সব আলোচনার শেষে এসে প্রশ্নটা কিন্তু একটাই, কে হচ্ছেন জামায়াতের সেই প্রার্থী? নামটা হলো সাদিক কাইয়ুম, আর এই নামটাই এখন চট্টগ্রামের রাজনীতির আলোচনার একদম কেন্দ্রে চলে এসছে। আচ্ছা, তাহলে প্রথমেই সাদিক কাইয়ুম সম্পর্কে বেসিক কিছু জিনিস একটু জেনে নেওয়া যাক, তাই না? তো সাদিক কাইয়ুমকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের মেয়র প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছে। ওনার পরিচয়ের দুটো দিক কিন্তু খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। এক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, মানে আমরা যেটাকে ডাকসু বলি, সেটার সাবেক ভিপি ছিলেন। আর দুই, উনি চট্টগ্রামেরই ছেলে। এখন প্রশ্ন আসতেই পারে যে এত মানুষের মধ্যে তাকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কিন্তু একটা বেশ ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে। বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য যা বলছে তা হলো এই নমিনেশনের পেছনে একটা পরিষ্কার ৩ স্তর বিশিষ্ট কৌশল কাজ করেছে। মানে এটা হুট করে নেওয়া কোনো ডিসিশন একদমই না। আচ্ছা, তাহলে আসুন এই ৩টা পিলার বা স্তম্ভ কি সেটা একটু ডিটেলসে দেখি। প্রথমটা হলো ওনার রিজনাল আইডেন্টিটি বা আঞ্চলিক পরিচয়। এরপর দ্বিতীয়টা হলো ওনার ইউথফুল অ্যাপিটিউড মানে তারুণ্য। আর সবশেষে ৩ নম্বরে আছে ওনার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বা রাজনৈতিক অভিজ্ঞতা। এই ৩টা জিনিস মিলেই কিন্তু তার ক্যান্ডিডেচারের মূল ভিত্তিটা তৈরি। তো চলুন একদম প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে কথা বলি, আর সেটা হলো চট্টগ্রামের ছেলে ফ্যাক্টর। এই যে চট্টগ্রামের ছেলে, এই আইডেন্টিটিটাকেই কিন্তু তার ক্যাম্পেইনের মূল স্লোগান বা মূল মন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই একটা কথাই কিন্তু লোকাল ভোটারদের সাথে কানেক্ট করার জন্য অনেক পাওয়ারফুল। মানে ব্যাপারটা হলো ওনারই লোকাল আইডেন্টিটি বা স্থানীয় পরিচয়টাকেই নমিনেশন দেওয়ার একটা মেইন কারণ হিসেবে সামনে আনা হচ্ছে। এর মাধ্যমে দলটা কি করতে চাইছে? তারা চট্টগ্রামের ভোটারদের সাথে একটা পার্সোনাল, একটা গভীর কানেকশন তৈরি করতে চাইছে। আর নির্বাচনে জেতার জন্য এটাকে কিন্তু একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হিসেবে দেখা হচ্ছে। আচ্ছা, এবার চলুন নেক্সট পয়েন্টে যাই। দেখি কিভাবে ওনার তারুণ্য আর অভিজ্ঞতা এই দুটো জিনিসকে একসাথে ব্লেন্ড করা হচ্ছে। এখানে বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে উনি একজন ইয়াং লিডার, মানে নতুন প্রজন্মের রাজনীতির একটা মুখ। দল চাইছে ওনার মাধ্যমে চট্টগ্রামের রাজনীতিতে একটা নতুন এনার্জি বা প্রাণ নিয়ে আসতে। আবার অন্যদিকে উনি কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিকও, যার একটা বেশ প্রভাবশালী ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে। এখানে ডাকসু ভিপি এই টার্মটা গুরুত্বটা একটু বোঝা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি বা সহসভাপতি পদটা কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে খুবই প্রেস্টিজিয়াস আর পাওয়ারফুল একটা পজিশন। হিস্টোরিক্যালি যদি দেখেন, এই পদটা সবসময়ই ন্যাশনাল পলিটিক্সে ঢোকার একটা বড় লঞ্চিং প্যাড হিসেবে কাজ করেছে। তো সব মিলিয়ে পুরো নির্বাচনী কৌশলটা তাহলে কিভাবে দাঁড়াচ্ছে, চলুন সেটাই একটু দেখে নেই। পুরো স্ট্র্যাটেজিটা যদি এক কথায় বলি, তাহলে ব্যাপারটা এরকম। চট্টগ্রামের ছেলে, এই পরিচয় দিয়ে লোকাল ভোটারদের বিশ্বাস জেতা, ইয়াং লিডারশিপ দিয়ে নতুন ভোটারদের ইন্সপায়ার করা, আর ডাকসুর মতো ব্যাকগ্রাউন্ড কাজে লাগিয়ে নিজের যোগ্যতা আর সক্ষমতা প্রমাণ করা। এই ৩টা জিনিসকে একসাথে মিলিয়েই কিন্তু মেয়র নির্বাচনে জেতার জন্য একটা কমপ্লিট আর শক্তিশালী কৌশল সাজানো হয়েছে। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ছাত্র রাজনীতি থেকে পাওয়া এই শক্ত ফাউন্ডেশন, এটা কি ওনাকে মেয়রের মতো একটা বড় পদের জন্য আসলেই কোনো বাড়তি সুবিধা দেবে? এই স্ট্র্যাটেজিটা শেষ পর্যন্ত কতটা কাজে দেবে সেটা তো সময় বলে দেবে।